হ্যালো এভরিওয়ান, আমি মোহর আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের জার্মানিতে দ্বিতীয় দিন, আর আমরা এখন যাচ্ছি একটা পার্কে। তার জন্য আমরা একটা ট্রেনের স্টেশনে চলে এসেছি, আমাদের কাছে যে ট্রেন স্টেশনটা। আর এই মেট্রো স্টেশনটার নাম হলো হাইনরিচহাইন। এটা খুব বিখ্যাত একটা জনবহুল মেট্রো স্টেশন। আর এই হাইনরিচহাইন হলেন এখানকার জার্মান একজন বিখ্যাত কবি। সেই কবির নাম অনুসারেই এই স্টেশনটা। এখন সকাল 10টা মতো বাজে, কিন্তু রাস্তা দেখুন একেবারেই ফাঁকা। আর এই হাইনরিচহাইন থেকে আমরা যাব 6 কিলোমিটার দূরে এলভিয়ার ক্লিনিকুম বলে একটা স্টেশনে। এই 6 কিলোমিটার রাস্তাটা কিন্তু যে কোনো মানুষ হেঁটেই যেতে পারে, কারণ এখানে ওয়েদার খুব সুন্দর। কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম নেই, তাই আমরা সেই রিস্কটা নিলাম না। এখান থেকে দুটো টিকিট নিলাম, একটা টিকিট পড়লো 3.4 ইউরো করে। তারপর আমরা যে প্ল্যাটফর্মে মেট্রোটা দিয়েছে সেই প্ল্যাটফর্মে চলে এলাম। আর এই স্টেশনগুলোতে জার্মানের সাথে সবার সুবিধার্থে ইংলিশও ইউজ করা হচ্ছে। পূজন, তুমি কোথায় আছো? হ্যাঁ, কোথায় কোথায়? এখন লাগবে না, ঠিক করে দাও। ট্রেনটা দেখতে পাচ্ছেন? আমি চশমাটা ধরে তুমি টুপিটা দাও না। পাতা টুপি ধরে আর ওরা চশমা ধরে। ওকে। কি ট্রেন? ওটা 7 ট্রেন। ওটা মেট্রো। মেট্রো নয়, এটা ট্রাম। ওকে। মেট্রো নয়, এটা মেট্রো বাইরে আছে। ও, ফাইনালি আমাদের মেট্রো চলে এসেছে। এরপর আমরা মেট্রোতে উঠে পড়ব। আর এই মেট্রোয় উঠে আমাদের যেতে হবে বেশ 10-12টা স্টেশন। তারপরে আমরা সেখানে গিয়ে নামবো। আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা একটু ন্যাচারাল টাইপের জায়গা। ডুসেলডর্ফে এই ধরনের জায়গা কিন্তু বেশ কমই আছে। যেহেতু ডুসেলডর্ফ একটু শিল্পাঞ্চল, তাই এখানে ন্যাচারাল প্লেস যে প্রচুর আছে এমন কিন্তু নয়। তো ফাইনালি আমরা নেমে গেছি। এরপরে হচ্ছে আমরা হাঁটবো, এখান থেকে 1 কিলোমিটার হাঁটবো। এই জায়গাটার নাম হচ্ছে, আর এই বোর্ডে দেওয়া হচ্ছে ওই দিকে ট্রেন কত মিনিট অন্তর আর আছে, মানে 10 মিনিট অন্তর অন্তর ট্রেন এখানে। এবার বলি, যে জায়গাটায় আমরা এলাম সেই জায়গাটার নাম কি আর এখানে কি বা আছে। এই জায়গাটার নাম হলো গ্রাফেনবার্গ। এটা হলো ডুসেলডর্ফের একটা ছোট্ট পার্ক। আর এই জায়গাটাতে আছে কিছুটা ন্যাচারাল বিউটি আর ফরেস্ট। এই গ্রাফেনবার্গ জায়গাটা পুরোটাই ফরেস্টের মধ্যে। এটা একটা পার্বত্য এলাকা, আর এখানে অনেক কিছু আছে। তবে এটা ডুসেলডর্ফের সব থেকে এক্সপেন্সিভ জায়গা বাস করবার জন্য। তো আমরা এই গোটা রাস্তাটা এখন আমাদের মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে হেঁটেই যেতে হবে। নেদারল্যান্ড যেমন সমতল, জার্মানি কিন্তু সমতল নয়, মাউন্টেন এরিয়া, কিছুটা ওমানের মতো। তো আমাদের এই রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে উঁচু নিচু আছে। কিন্তু এই যে জঙ্গলগুলো, সেটা যখন পাতা থাকতো তখন অপূর্ব সুন্দর দেখতে লাগতো। এখন কিন্তু পাতাগুলো ম্যাক্সিমামই ঝরে গেছে। আর এই যে ট্রাম বা ট্রেন যেটা যাচ্ছে, এই বরাবর আমাদের গিয়ে ওখানে একটা গেট পড়বে, সেইখানে গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। এই জায়গাটা হচ্ছে পুরোটাই একটা মাউন্টেন এরিয়া, আর খুব সুন্দর। অনেক পুরনো ব্রিটিশ আমলে যেমন হয় সেরকম ধরনের জায়গা। আর প্রচুর গাছের পাতা কালার হয়ে গেছে, ফল বেশি। আর এখানে অনেক বন গোলাপের গাছ রয়েছে, আর রয়েছে ম্যাপেল ট্রি। প্রচুর ফার্নও রয়েছে অনেক রকমের। তো ন্যাচারাল বিউটি এখানে খুব সুন্দর। তো চলো আমরা যাই। তারা আমরা দুজনেই যেহেতু খুব নেচার ভালোবাসি, তাই আমাদের বেড়ানোর জায়গাগুলো হিস্টোরিক্যাল প্লেস বা নেচার হলে সব থেকে ভালো লাগে। তো আমরা যে জায়গাটায় এসেছিলাম, মেনলি ক্রিসমাস মার্কেট দেখতেই এসেছিলাম। সেখানে কিন্তু ন্যাচারাল বিউটি খুব একটা বেশি নেই, কারণ এটা একটা বড় শিল্পাঞ্চলের শহর এবং খুব ব্যস্ততম শহর। এখানে নেচার খুব ভালো না পাওয়াটাই স্বাভাবিক। এই গুটুরি, দেখি দেখি। আর জঙ্গলটা অনেক বড় হলেও এই জায়গাটা কিন্তু বসবাস করার মতো অনেক বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ আমার কাছে ইউরোপ মানেই ছিল এই রকম একটা জঙ্গলের মধ্যে বাড়ি। আর বাড়িগুলো দেখুন অনেক আগেকার বাড়ি,
যেগুলো লালচে ব্রিটিশ যে ব্রিক্সগুলো সেগুলো দিয়ে দিয়েই তৈরি হয়েছে। আর বাড়িগুলোর সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই বাড়িগুলো কিন্তু কোনো মানুষের একার নয়, মানে কিছুটা ফ্ল্যাট সিস্টেমের মতো। বহু মানুষই একসাথে এখানে থাকতে পারবে, কারোরই একা একা লাগবে না। আর ওয়েদার এখানে খুব সুন্দর, আকাশ কিন্তু ঘন নীল, আর পাতা যেহেতু ঝরে গেছে সেজন্য একটু অন্যরকম দেখতে লাগলেও যখন পাতাটা থাকে তখন কিন্তু এই জায়গার বিউটি অপূর্ব সুন্দর। আর দেখুন ওই যে দূরে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে কিন্তু লোকজন দেখছি খুবই কম, মানে ডুসেলডর্ফে মেন যে সিটি সেই জায়গাতে যত লোক আমি দেখেছি একদম ধাক্কাধাক্কি হয়ে যাওয়ার মতো, সেই লোক কিন্তু এখানে নেই। আর এই যে এই গাছের পাতাটা দেখুন ফল সিজনে কেমন অন্যরকম কালার হয়ে গেছে। খুব কম লোকজন হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছে, আর গোটা জঙ্গল জুড়েই একটা রঙের খেলা। যে যে পাতাগুলো ঝরে গেছে সেটা আলাদা, কিন্তু যেগুলো এখনো আছে সেগুলো কিন্তু বিভিন্ন রকম কালার হয়েই আছে। এখানের জঙ্গল আর নেদারল্যান্ডের জঙ্গল দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এখানে গাছগুলোই আলাদা। নেদারল্যান্ডে গাছ হচ্ছে অন্য, আর এখানে ম্যাক্সিমাম গাছ হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ ম্যাপেল ট্রি। আর এই ম্যাপেল হলো আমার খুব পছন্দের একটা গাছ। আর ম্যাপেল ছাড়াও এই জঙ্গলে আরও অনেক গাছ আছে, যেমন ওক, পাইন, বিচ, অলিভ, এই ধরনের অনেক রকমের গাছই আছে। এই জায়গাটা কিন্তু অনেক বড়। এই জঙ্গলের মধ্যে যেমন এখানে এখন বসতি গড়ে উঠেছে, সেরকম কিন্তু আরও অনেক জিনিসই আছে, যেমন গল্ফ কোর্ট আছে, এখানে সিমেট্রি আছে, মানে যেখানে খ্রিস্টানদের কবর দেওয়া হয়। তারপর এখানে চার্চ আছে, অনেক ওয়াইল্ড পার্ক আছে। আমরা মেনলি ওয়াইল্ড পার্কটাই দেখতে যাচ্ছি। আর এখানে এটা কি আমি বুঝতে পারছি না, চেরির মতো দেখতে, লাল লাল, কিন্তু এবং প্রত্যেকটা গাছকে সুন্দর করে একটা সাদা সাদা দাগ দিয়ে রাখা হয়েছে, আর গাছগুলোকে মোটামুটি ঘিরেও দেওয়া হয়েছে। এটা একটা কোনো ফল যেটা কোনো মানুষ নিশ্চিত রূপে খায়, কারণ প্রত্যেকটি গাছকে এরকম করে ঘিরে ঘিরে রাখা হয়েছে। চেরি কিনা বুঝতে পারছি না, দেখে মনে হলো চেরি। ডুসেলডর্ফ হলো সব থেকে বড় একটা শিল্পনগরী জার্মানির। এটা হচ্ছে জার্মানির 7তম বড় সিটি। এখানে হচ্ছে আয়রন, স্টিল, কেমিক্যাল, গ্লাস, টেক্সটাইল এসবের বড় বড় কারখানা এখানে আছে। ডুসেল হলো এখানে যে সব থেকে বড় নদী রাইন তার উপনদী। আর ডর্ফ শব্দের অর্থ হলো ভিলেজ। তো কোনো একটা সময়ে এটা নিশ্চিত রূপে ভিলেজই ছিল, গ্রামই ছিল, সেটা এখানকার প্রকৃতিটা দেখলেই বোঝা যায়। পরে পরে সময়ের ধারায় সেটা চেঞ্জ হয়ে এই রকম একটা শিল্পনগরীতে পরিণত হয়েছে, যেখানে নেচারটাই হারিয়ে গেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জার্মান মহিলা আমাদের জানালেন, যে আমরা জিজ্ঞাসা করতে বললেন যে এইদিকে তোমরা যেতে পারবে না ওয়াইল্ড পার্কটা, কারণ ওইটা যেতে গেলে তোমাদেরকে পার্সোনাল ক্যাব নিয়ে ওই দিকের মেন রোড দিয়ে যেতে হবে, যেটা আমাদের নেই। আর মেন রাস্তা যেহেতু হাই স্পিডের, সেখানে তোমরা ক্রস করে এরকম মাউন্টেন এরিয়াতে যেতে পারবে না। তো ফাইনালি এই জঙ্গলটা দেখেই আমাদের ফিরে যেতে হবে। তবে জঙ্গলটা এত সুন্দর আমাদের কিন্তু খারাপ লাগেনি। তাই আমরা ঠিক করলাম যে যে দিকটা দিয়ে আমরা এসেছি এবার অন্য দিকের রাস্তাটা ঘুরে ঘুরে দেখতে দেখতে চলে যাব। আজই যেহেতু আমাদের এই ডুসেলডর্ফের লাস্ট দিন, তাই আমাদের মেন আকর্ষণ ক্রিসমাস মার্কেট আর জার্মানির নাইট লাইফ আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। তাই এখানে আর আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না। ওই যে কাঠবিড়ালি, ওই যে গাছে গাছ, এই যে ওই যে ওই যে ওই যে ওই যে যাচ্ছে, ওই যে কাঠবিড়ালি, ওই যে দেখতে পেয়েছ, ওই যে ওই দেখো কাঠবিড়ালি দেখো। এই কাঠবিড়ালের মতো ছোটোখাটো জীবজন্তু কিন্তু এখানে অনেক আছে, আর আছে প্রচুর পাখি, কারণ এটা ওদের থাকার মতোই জায়গা। মানুষ এসে এখানে এখন বাস করছে, জায়গাটা আসলে ওদেরই ছিল। আর এই গাছটা এখানে এসে প্রথম দেখলাম, একদম লাল টুকটুকে হয়ে আছে, আর যে কটা পাতা আছে সেগুলো একদম চকচক করছে। ম্যাক্সিমাম পাতাই ঝরে গেছে, এদেরও ঝরে যাবার সময় হয়ে এসেছে প্রায়। আর এই বাঁ দিকে জায়গাটা দিয়ে গেলে এত সুন্দর পাখি ডাকছে যে আমি আর লোভ সামলাতে পারলাম না, ওপরে উঠে গেলাম। কিন্তু উঠে যাবার সময়ে এই সামনের যে সাইনবোর্ডটা জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে সেটা তো আমি দেখিনি, আমি ওপরে উঠে চলে গেছি। তো আমাকে জানালো যে ওতে লেখা রয়েছে যে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কিন্তু অন্য বন্য জীবজন্তু থাকতে পারে, তাই ওখানে যেন কেউ না যায়। অন্যের দেশে এসে এরকম নিয়ম ভঙ্গ করা মোটেই কাম্য নয়।
তার কারণ কেউ যদি এসে আপনাকে ধরে আপনি কিন্তু বোঝাতে পারবেন না যে আপনি ইংলিশ জানেন না বা ইংলিশ জানেন, জার্মান জানেন না, তাই আপনি বুঝতে পারেননি। কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু জার্মানি জানে, ইংলিশ জানে না। তাই এই ল্যাঙ্গুয়েজ একটা বড় রকমের বাধা। এরপরে আমরা একেবারে রাস্তায় আস্তে আস্তে পুরো পাহাড় নেমে যাব। নেমে যেতে যেতে দেখতে পাচ্ছি, চলো এটা একটা চার্চ। এটা কি জায়গাটার নাম কি আমি ভুলে গেছি, গ্রিসেম না কি একটা নাম না? এই চার্চটা হচ্ছে তৈরি হয়েছে ডেন ওপরান ডেন হান্স। এটা হচ্ছে 1939 থেকে 1945 সালের মধ্যে এটা তৈরি হয়েছে, মানে আজ থেকে প্রায় 100 বছর আগে। খুব সুন্দর। এটা জুতো পরে উঠছি না, ওঠা যাবে না মনে হয়। হ্যাঁ, কারণ জার্মানরা এমনি অনেক রেস্ট্রিকশনে থাকে। তো খুব সুন্দর জায়গাটা। তো এখানে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এই জায়গাগুলো দেখলে মনে হয় যে কত বছর ধরে এই বিল্ডিংটা একা একা দাঁড়িয়ে আছে, কত ইতিহাসের সাক্ষী নিয়ে। এক সময় হয়তো বহু মানুষ এখানে আসতো তাদের প্রার্থনা করার জন্য, কিন্তু এখন এটা একদম পরিত্যক্ত। কেউ আসে না, কেউ যায় না। এই রকমই আমাদের মতো কিছু পথ চলতি মানুষ হঠাৎ একে দেখে থমকে দাঁড়ায়, দেখে, কয়েকটা ছবি তোলে, আর কিছুটা ইতিহাস খুঁজে পাওয়ার চেষ্টা করে, কিছুটা পিছনে হাত বোলায়, কিন্তু পায় না। আমরাও এরকম ইন্টারনেটে দেখছিলাম যে এই জায়গাটার কি নাম, এটার কি ইতিহাস ছিল, কিন্তু আমরা কিছু খুঁজে পাইনি। এর সম্পর্কে কোনো কিছুই বিশেষ এখানে লেখা নেই। আর এই জায়গাটার চারদিকে রয়েছে একটা ফাঁকা জায়গা, বেশ খানিকটা গা ছমছমে ব্যাপারও আছে। যে কি যে ছিল আর কি ছিল না সেটা বোঝা খুব মুশকিল। আর এই সামনের গেটটা দিয়ে ঢোকার জায়গা। আর এখানে এই পিছন দিকটা একেবারে জরাজীর্ণ একটা বিল্ডিং মাত্র। তা আমি যাবার সময় ওই দিক দিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আবার বেরিয়ে চলে এলাম, কারণ এখানে অনেক কিছু সাপখোপের উপদ্রবও থাকতে পারে। যেহেতু পুরনো বিল্ডিং, বলা যায় না। তো যাই হোক, এরপরে আমরা এর নিচের দিকে নেমে ট্রাম স্টেশনে চলে যাব। ভাবলেই কেমন লাগে যে যে পথটা একদিন তৈরি করা হয়েছিল প্রচুর মানুষের প্রেয়ার করার জন্য, আজকে আর সেই পথ দিয়ে কেউ যায় না। আমাদের মতো কিছু পথ চলতি মানুষ হঠাৎ এসে থমকে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, তুমি কে? ফাইনালি আমরা জায়গাটা থেকে বেরিয়ে চলে এসেছি, এবার হোটেলের দিকে যাচ্ছি। তো আজকের মতো আসি, তাহলে আবার দেখা হবে।